গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি সুকৃতি নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমি গিয়েছিলাম হুগলি জেলার অন্তর্ভুক্ত তিশা নামে এক গ্রাম অঞ্চলে। অসাধারণ সুন্দর একটি গ্রাম, দেখতে যেমন মনোরম, প্রাকৃতিক পরিবেশ তার থেকে অনেক সুন্দর। সেখানে আমার দিদির বাড়ি, আমার বড় মাসির মেয়ে বাড়ি, মানে ওখানে থাকে ওরা। এত সুন্দর পরিবেশ, শান্ত, কলরব পাখিদের, নির্জন মানুষের সমাহার দেখে না মন প্রায় জুড়িয়ে গেল। দিদিদের বাড়ির কাছেই এই মন্দিরটা, মা তারার মন্দির। খুবই সুন্দর, দেখতে যেমন ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি তোমাদের দেখাচ্ছিলাম, তোমরা দেখো। আমার কিন্তু খুবই ভালো লেগেছে গ্রামটা। আমি যদি পারি আবার কোনো দিন অবশ্যই যাব। যে গ্রামের স্নিগ্ধতা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। আমরা এত কংক্রিটের মধ্যে জীবন জর্জরিত হয়ে গেছে, সেখানে এমন সুন্দর একটা গ্রামে গিয়ে আমি খুবই আনন্দ বোধ করেছি। কেননা আমিও গ্রামের মেয়ে, কিন্তু শহরের ছোঁয়া এতটাই পরিবেশের ওপর পড়ে গেছে যে সেই গ্রাম আর গ্রাম বলে মনেই হয় না। কিন্তু যখন এই পল্লী গ্রামে গিয়ে সেই জল, নদী, বাঁশ গাছ আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিল আমি আর কয়েকটা দিন থেকে যাই। আমার ছেলে মন্দিরের কাছে আমি নামিয়ে দিয়েছি, ও ছুটে 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 বেড়াচ্ছিল, মানে ও খুব খুশি হয়েছে। অনেকটা দূরই, কিন্তু আমরা ওখানে গিয়েছিলাম, খুব আনন্দ করেছি, ভালো লেগেছে। এবার তোমরা দেখো চারিদিকটা, কি বলবো, এমন গাছপালা, পরিবেশে স্নিগ্ধতা, ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। তোমাদেরকে দেখাচ্ছি, তোমরাও দেখো। আমার তো বেশ খুব মজাই হচ্ছিল ওখানে গিয়ে। চারিদিকে মাঠ, গাছ, যে চাষের জমি, যে ক্ষেত দেখতে পাচ্ছ, এগুলো সব ধান কেটে রেখে দিয়েছে। এখন তো ধান কাটার সময় না, ওই জন্য চারিদিকে সুন্দর সুন্দর ফুল, দেখতে অসাধারণ লাগছিল।